মায়ের চিকিৎসার অজুহাত দিয়ে সহকর্মীর সাথে আর্থিক প্রতারণা। শ্রীঘরে বালুরঘাট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুমন চ্যাটার্জি। পুলিশ জানিয়েছে ওই অভিযুক্ত শিক্ষকের নাম সুমন চ্যাটার্জি। পেশায় প্রাথমিক শিক্ষক। সুমনের বাড়ি দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে, যার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন বালুরঘাট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অভিজিৎ চন্দ্র। তার অভিযোগ 2023 সালের ডিসেম্বর মাসে সুমন চ্যাটার্জি নামের ওই শিক্ষক তার মাকে স্কুলে নিয়ে এসে তার কাছে টাকা ধার চান। চিকিৎসার কথা বলায় কিছুটা মানবিকতা বোধ থেকে তড়িঘড়ি সহকর্মী সুমন চ্যাটার্জিকে 3,60,000 টাকা তুলে দেন বলেও অভিযোগ। এরপরে প্রতিশ্রুতি দিলেও অভিজিৎ চন্দ্র ফেরত পাননি তার টাকা। এদিকে সহকর্মীর টাকা ফেরত না দিয়ে কুমারগঞ্জে রাতারাতি বাড়ি বিক্রি করে গা ঢাকা দেন অভিযুক্ত শিক্ষক সুমন চ্যাটার্জি বলেও অভিযোগ। এরপরেই সহকর্মী সুমন চ্যাটার্জির বিরুদ্ধে বালুরঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিজিৎ চন্দ্র। যে অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার শিলিগুড়ি থেকে ওই অভিযুক্ত স্কুল শিক্ষক সুমন চ্যাটার্জিকে গ্রেপ্তার করে বালুরঘাট থানার পুলিশ। শুক্রবার তাকে দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে পেশ করা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। স্কুল শিক্ষক অভিজিৎ চন্দ্র বলেন, মায়ের চিকিৎসার নাম করে তার কাছ থেকে টাকা নিয়ে আর্থিক প্রতারণা করেছে সুমন, যার বিরুদ্ধে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। বিষয় হচ্ছে যে ওর মাকে নিয়ে একদিন বিদ্যালয়ে আসে আমাদের স্কুলে, এসে ওর মার হার্টের চিকিৎসার জন্য ও আমাদের কাছে সাহায্য চায়। সঙ্গে ওর মাও এসেছিলেন কান্নাকাটি করে। তাকে তখন মানবিকতার খাতিরে সবার অনুরোধে আমি 3,60,000 টাকা দিই এবং তারপরে ও 2 মাসে 14,000 টাকার মতো ফেরত দিয়েছে। ফেরত দেওয়ার পর যেটা গেল 3 মাসের মধ্যে ফেরত দেওয়ার কথা, তারপরে জানুয়ারি 3 তারিখ থেকে ও আনট্রেসে বলছিল। ওর সঙ্গে কোনো রকম যোগাযোগ করা যাচ্ছিল না। বাধ্য হয়ে আমি তখন আইনের দ্বারস্থ হয়েছি। আমি আজকে খবর পেলাম যে কালকে বালুরঘাট থানার পুলিশ ওকে শিলিগুড়ি থেকে তুলে নিয়ে এসেছে। আপনার নাম? অভিজিৎ চন্দ্র। দক্ষিণ দিনাজপুর থেকে সীমান্তের কথার বিশেষ রিপোর্ট।